কারুর বাড়িতে যদি রাহুদেব খারাপ হয়ে থাকে, ঝগড়া শান্তি প্রচুর লেগে থাকে, তো এইগুলো ঠিক করার জন্য একটা জিনিস করতে পারেন। এটা হচ্ছে বাস্তু রেমেডি, কুণ্ডলি রেমেডি না কিন্তু। তো বাস্তু রেমেডি হচ্ছে যে বাড়ির ছাদ, বাড়ির সিঁড়ি, বাড়ির বাথরুম যতগুলো আছে সব পরিষ্কার করে দিন। বাড়ির বাথরুম যখন পরিষ্কার করবেন তখন বার হওয়া চাই বুধবার আর শনিবার। আর বাড়ির ছাদ এই কারণে বললাম, বাড়ির রাহু হচ্ছে মাথা, ঠিক আছে? তো বাড়ির মাথা হচ্ছে ছাদ, তো যখন পরিষ্কার করবেন তখন দেখবেন কিছু না কিছু ঝামেলা লাগবে, কথা কাটাকাটি কারোর সঙ্গে ঝামেলা লাগবে। তো ঝামেলা লাগবে মানে এই নয় যে পরিষ্কার করবো না আর করবো না, তো পরিষ্কার আপনাকে করতে হবে। তো যখন আপনি রেগুলার বেসিস করবেন তখন দেখবেন অশান্তি, যে আগে যে অশান্তি সুখ শান্তি ছিল না, এগুলো দেখবেন পরপর 3-4 মাস হবে, পরপর মানে অশান্তিগুলো কমে যাবে। তো আরেকটা জিনিস দেখবেন, বাড়ি যাদের পুরো রাহুদেব যখন প্রচুর অ্যাক্টিভেট থাকে, মানে প্রচুর খারাপ হয়ে থাকে, তো দেখবেন কোনো কিছু পুজো হওয়ার সময় বা কোনো কিছু ভালো কাজ হওয়ার সময়, কোনো বিবাহ বিবাহ বা কোনো কিছু মানে ছোটোখাটো বাড়িতে পুজো হয় না, সেই হওয়ার সময় তার আগে, মানে এগুলো হওয়ার আগে, তো কিছু না কিছু কারোর সঙ্গে ঝামেলা লাগবে। কোনো কিছু পুজো হচ্ছে, কোনো কিছু সামগ্রী নেই, কাউকে আনতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? সে বলে আমি পারবো না, এটা করবো না, এটা পারবো না, তো বুঝে নেবেন যে রাহু অ্যাক্টিভেট আছে। তো আর ওই এই জিনিসগুলো করাচ্ছে। তো এইগুলো যখনই ঠিক করবেন তখন দেখুন, আজকে বললাম কালকে করে দিলাম বাস আর করব না, সেটা বললে হবে না। কমসে কম 4 মাস আপনি করবেন, তারপর দেখবেন রেজাল্ট ঠিক হচ্ছে কি হচ্ছে না। আর সিঁড়ির ব্যাপারটা যেটা বললাম, আগেকার দিনে কী হতো, যে মা বাবা কিছু নিয়ে এলো, এখনও করে দেখেছি, মা বাবা কিছু নিয়ে এলো তো সিঁড়িতে রেখে দিল, রাখার জায়গা নেই তো সিঁড়িতে রেখে দিল, সেই জন্য আরও বেশি গড়বড় হয়ে যায়। আর ছাদ যেখানে, এবার ছাদে দেখেছি মানে ওঠা, যাদের মানে যারা যারা নিচে গ্রাউন্ডে থাকে তো ও ছাদে ওঠা কম করে দেয়, কিন্তু ওপরে জিনিসপত্র প্রচুর রাখে, পুরো জঙ্গল করে রাখে। তো সেই জন্য রাহুদেব ওখানে আরও খুশি হয়ে থাকে, যে হ্যাঁ আমি তো বিন্দাস, পুরো কাচরা বাচরা এখানে জমি রেখেছে, আমি তো বিন্দাস, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আরও বেশি ঝগড়া অশান্তি লেগে থাকে। তো এইগুলো ঠিক করার জন্য এই রেমেডিটা আপনি করতে পারেন। আর এই দেখবেন, বাড়িতে যখন পুজো ফুজো করবেন না, তখন দেখবেন ওই অশান্তি ফশান্তি বললাম এগুলো পুজো হওয়ার আগে চালু হবে, কোনো কিছু ভালো কাজ হওয়ার আগে চালু হবে। তো এগুলো তাড়াতাড়ি ঠিক করুন, না হলে বাড়িতে প্রচুর অশান্তি আরও বেড়ে যায়, তখন সেকেন্ড স্টেজে চলে যায়, তখন অসুবিধা আরও, মানে যার যে অ্যাস্ট্রোলজার কাছে যাবেন সে আর একটা কিছু রেমেডি দেবে, আরও কিছু দেবে বাড়িতে করার জন্য, তো এগুলো করতে থাকুন, ঠিক হয়ে যাবে।